নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের সামনে প্রত্যেক দিন আসি এবং হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু শেখাই। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। কেন কি প্রত্যেক দিন আমার কাছে অনবরত ফোন কল আসছে এবং অনেকেই জানতে চাইছেন রোগ সম্পর্কে, ঔষধ সম্পর্কে, খাওয়ার নিয়ম সম্পর্কে, এমনকি যারা কিছু কিছু আমার পরামর্শ মতো ঔষধও কিনে নিয়েছেন, তারা সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কেও জানতে চাইছেন। এখন কথা হচ্ছে, প্রত্যেক দিন এত বেশি কল আসছে যে সবগুলো ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সবগুলো আমি ধরছি। কিভাবে ধরছি? আমি এক ঘন্টা করে 1 ঘন্টা কল ধরলাম, এরপরে কিছুক্ষণ বন্ধ রাখি, আমার নিজের কাজ করি, তারপরে আবার ধরি। সুতরাং যদি কখনো বন্ধ দেখেন, এর অর্থ এটা নয় যে সারাদিন বন্ধ থাকবে, খোলা থাকবে, বন্ধ থাকবে, এরকমই চলবে। ঠিক আছে, আসুন আগেই বলে দিলাম এই জন্যে যে ফোন করা এবং ফোন ধরাটা এখন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারাও অনেকে অখুশি এবং সময় মতো কল না পেয়ে অনেক কিছু মেসেজে লিখছেন। সুতরাং এটার জন্য চিন্তা করবেন না, আজকে না পান কালকে পেয়ে যাবেন। সবাইকে দেওয়া হচ্ছে, সবাইকে ধরা হচ্ছে। আসুন হোমিওপ্যাথি নিয়ে একটা বিশাল সমুদ্রের মতো নৌকাটা যেন ভাসিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? এবং এত ভালো লাগে যে হোমিওপ্যাথি এক ধরনের মন্ত্রশক্তি বলা যায়। আসলে এটা মন্ত্রশক্তি। কেন কি এক ফোঁটা ঔষধে যদি 10 বছরের পুরনো রোগ ভালো করতে পারে, তাহলে সেটা মন্ত্রশক্তি ছাড়া আর কি, অ্যাটমিক এনার্জি যেটাকে বলা হয়। সুতরাং এটা আমার আর বলার কিছু নেই, সবাই জানেন। আজকাল অনেক লোকে কিন্তু হোমিওপ্যাথির দিকে ঝুঁকেছেন এবং হোমিওপ্যাথি সম্পর্কে জানতে চাইছেন, হোমিওপ্যাথি ওষুধ খেতে চাইছেন। কারণ কি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে, আয়ুর্বেদিক ওষুধ খেয়ে খেয়েও যখন রোগ ভালো হচ্ছে না, তখন অনেক সময় হোমিওপ্যাথি ওষুধে একদম সেরে যায়। আসুন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সেই ওষুধের নাম হচ্ছে অ্যাসিড মিউর, অ্যাসিড মিউরিটিকাম। এখন ব্যাপার হচ্ছে, অ্যাসিড সালফ, অ্যাসিড জাতীয় অসংখ্য ওষুধ রয়েছে। এটাই একটা অঙ্গ অ্যাসিড মিউর। মেইনলি এই ওষুধটা কিন্তু বিভিন্ন ধরনের ঘা, ব্যথা, বেদনা, ক্ষত এগুলো সারাতেই ওস্তাদ। এখন প্রশ্ন হচ্ছে, ঘা ক্ষত সারানোর জন্য হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে, অসংখ্য, একটা নয়, প্রচুর ওষুধ রয়েছে। এখন কোনটা কোন রোগে দেওয়া হবে সেটাই হচ্ছে বড় কথা। তার চেয়েও বড় কথা হচ্ছে যে পার্টিকুলার্স এমন কিছু রোগ আছে, এমন কিছু লক্ষণ আছে যেখানে অ্যাসিড মিউর, কি বলবো, ঈশ্বরের দূত, মানে ভগবানকেও স্মরণ করিয়ে দেয়। এত সুন্দর ঔষধ এটা। আসুন অ্যাসিড মিউর কী কী রোগে ব্যবহার করা যেতে পারে সেটাই আজকে ভালো করে বুঝিয়ে দেব। ভিডিওটা ভালো করে দেখুন। নতুন যারা এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে দেখবেন প্রত্যেক দিন এরকম মূল্যবান ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। বেল আইকনটা টিপে দেবেন কিন্তু, ঠিক আছে? আসুন একটা একটা করে লক্ষণ বলছি। সবার আগে বলবো পাইলস, অর্শ, যেটা নিয়ে প্রত্যেক দিন আমাকে প্রচুর প্রেসক্রিপশন করতে হয় এবং প্রচুর রোগীর সাথে আলোচনা করতে হয়। এবং এই অর্শের কিন্তু বিভিন্ন টাইপ রয়েছে। অর্শের অ্যানাল ফিশার, ফিস্চুলা, ফিশার, পাইলস, অনেক কিছু। কারোর রক্ত যাচ্ছে, কারোর ব্যথা বেদনা, কারোর জ্বালা যন্ত্রণা চূড়ান্ত, বুঝতে পারছেন তো? তাহলে অ্যাসিড মিউরটা এই পাইলসে কখন ইউজ হবে? দেখুন, এটাই হচ্ছে সবচেয়ে জরুরি, যেটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছে। আমার কাছে কিছু প্রেগনেন্ট ওমেন, মানে গর্ভবতী মহিলারাও মেসেজ করেছিলেন পাইলসে, ওনাদের পাইলস হয়ে গেছে। গর্ভবতী মহিলাদের পাইলস হয়ে গেছে, অর্শ হয়ে গেছে, জায়গাটা ফুলে গেছে, মলদারটা ফুলে গেছে, ওই দিক থেকে রক্ত বের হওয়ার যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। সেখানে অন্যান্য যে অর্শের যে ওষুধগুলো আছে খুব একটা কার্যকরী হয় না। সেখানে কিন্তু এই অ্যাসিড মিউরটা দিলে পরেই সেই গর্ভবতী মহিলার পাইলসটা ঠিক হতে পারে। বুঝতেই পারছেন, অনেক সময় সিজারও হতে হয়। তো সেই ক্ষেত্রে যখন অ্যাসিড মিউর এই দুরারোগ্য, মানে এই সময়ের জন্যে যে অর্শটাকে ভালো করতে পারে, এটা আর বলে লাভ নেই যে কতটা উপকারী একটা জিনিস। সেটা যিনি যার হয়েছে তিনি বুঝতে পারবেন যে এই ওষুধটা খেয়ে সেই সময়ে গর্ভবতী মহিলাদের এই সময়টুকুতে পাইলস হলে সেটা ঠিক হয়ে যায়। এটার জন্যেই অ্যাসিড মিউর। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে লিভার সিরোসিস। আসলে বুঝতেই পারছেন
লিভার সিরোসিস বিভিন্ন কারণে হয়। লিভার সিরোসিস কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যালকোহলিক লিভার সিরোসিস, আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক লিভার সিরোসিস। আসলে লিভার সিরোসিসের প্রধান কারণই হয় মদ খাওয়া, ড্রিঙ্ক করা। সেটা ফরেনই হোক আর দেশীয় মদ হোক, এটা খেলে পরে লিভারটা একেবারে নারিকেলের ছোবড়ার মতো ফাঁক ফাঁক হয়ে যায় এবং শেষে এটা কাজ করা একদম পুরোপুরি বন্ধ করে দেয়, শরীর টরীর ফুলে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, তখন একেবারে মৃত্যু অবধারিত। বুঝতে পারছেন, দ্যাট ইজ লিভারটা ঘা হয়ে যাওয়া মেনলি। সেই ক্ষেত্রে অ্যাসিড মিউর কিন্তু কাজ করে, পুরোটা নয় অনেকটাই কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তাহলে আসুন, লিভার সিরোসিস। এবার আসছে মুখ ঘা, মুখে ঘা। মুখে অনেকের ঘা হয়, বুঝতে পারছেন, সেখানে বরাক্স দেওয়া হয়, মার্কসল দেওয়া হয়, হ্যাঁ, আরও অনেক কিছু আছে। কিন্তু মুখ ঘা, যে ঘা থেকে রক্ত পড়ে, বুঝতে পারছেন তো, জীবের কিনার থেকে রক্ত পড়ছে, জিভে অনেক সময় ফেটে গেল, রক্ত পড়ছে, মাড়ির সাইড থেকে রক্ত পড়ছে, মুখে ঘা হয়ে গেছে, ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে, সেখানে অ্যাসিড মিউর কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আসুন আরও লক্ষণ বলছি। বেডশোর, দেখুন অদ্ভুত একটা লক্ষণ বেডশোর। অনেক বুড়ো মানুষ, হ্যাঁ, যাদের বয়স হয়ে গেছে এবং 80-90-এর ওপরে বয়স, হাঁটাচলা করতে পারেন না, বিছানায় শুয়ে থাকতে হয়, আর সেই শোয়া অবস্থায় খাওয়া পড়া, পায়খানা, ল্যাট্রিন সমস্ত কিছু এই শোয়া অবস্থায়, সেরকম ঘুমিয়ে থাকতে থাকতে বেডশোর হয়ে যায়, মানে পিঠের দিকে ঘা হয়ে যায়। দেখেছেন তো, পিঠের দিকে ঘা হয়ে যায়। এটা হোমিওপ্যাথিতেও অ্যাসিড মিউর, কিন্তু অ্যালোপ্যাথিতে অনেক ক্রিম টিম এগুলো ইউজ করা হয়। কিন্তু জানবেন যে অ্যাসিড মিউর এই সজ্জাগতের জন্যেই প্রধান ঔষধ। তাহলে বুঝতে পারছেন, সবসময় এগুলো মনে আসে না, মনে থাকবেও না, তাই আমি বলে দিলাম যে বেডশোরে কিন্তু অ্যাসিড মিউর দিলেই কাজ হয়। আসুন আরও আছে। এই অ্যাসিড মিউর ঔষধটা কিন্তু যত কালো মানুষ আছেন, কালো মানে যাদের রঙটা সামলা, এই যে সামলা রং, গোরা রং, এই দুটোর মধ্যে কিন্তু হোমিওপ্যাথির ব্যবধান আছে। তো কালো মানুষদের ক্যান্সার কিন্তু কম হয়, দেখা গেছে, এটা রিসার্চ করে দেখা গেছে। তাহলে জেনে রাখুন যে এই কালো মানুষদের চিকিৎসার জন্য অ্যাসিড মিউর কিন্তু খুব ভালো কাজ করে। যারা কালো আর তার সাথে যদি সেই লক্ষণগুলো থাকে, তাহলে অ্যাসিড মিউর একেবারে অব্যর্থ। ঠিক আছে, জেনে গেলেন। আসুন, অষাঢ়ে মলত্যাগ, অর্থাৎ এটা অ্যালোসকোট্রিনাতেও আছে, মানে অ্যালোসকোট্রিনা নামে আরেকটা ওষুধ আছে যেটাতে অষাঢ়ে মলত্যাগ, ওই যে হড়হড় করে আপনি বেরিয়ে গেল, কোনো প্রেশার নেই, কিছু নেই, পেট থেকে মলটা হঠাৎ করে বলা নেই কোয়া নেই মলটা বেরিয়ে গেল, এটাকে বলা হয় অষাঢ়ে মলত্যাগ। এটার জন্যে অ্যাসিড মিউর। এখানে অ্যালোসকোট্রিনাও দেওয়া হয়, তবে অ্যাসিড মিউর ভালো কাজ করে। প্রস্রাবের কুদ দিলেন, তাতে মলও বেরিয়ে এলো, বুঝতে পারছেন তো, প্রস্রাব করতে গিয়ে মল বেরিয়ে আসে। এটা হচ্ছে অ্যাসিড মিউরের একটা প্রধান লক্ষণ। এটা এই সময় খেলে পড়ে একদম ওঠে। ঠিক আছে, আসুন এবারে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। এই ওষুধটা যখন দেওয়া হয় তখন ব্রায়োনিয়া ওষুধটা কিন্তু খাওয়া যাবে না। সে যাই হোক, যেটার জন্যে হোক, কাশির জন্যে হোক, ব্রায়োনিয়া ডাক্তার যারা আছেন তাদের কাছে পরামর্শ, এটা দেওয়ার সাথে কখনোই ব্রায়োনিয়া দেবেন না। ব্রায়োনিয়ার সাথে তার সম্পর্ক একেবারে শত্রুতা এবং রিয়াকশন হয়ে যাবে সাথে সাথেই। সুতরাং ব্রায়োনিয়া একেবারেই বন্ধ। অ্যাসিড মিউর সম্পর্কে অনেক কিছুই বললাম। মহিলাদের তো বলেছি, পাইলস, গর্ভবতী মহিলাদের পাইলস এটাতে কাজ করে। এছাড়া সজ্জাগত, বেডশোর, মুখ ঘা, হ্যাঁ, দেখুন অ্যাসিড মিউর কত রোগের জন্যে ভালো, এগুলো জানতে হয়। এই লক্ষণগুলোর সাথে অ্যাসিড মিউর অ্যাডজাস্টেড, কিন্তু এই লক্ষণগুলোতে অন্য ওষুধ প্রয়োগ করলে লাভ হবে না। এই জন্যই বলা হয়েছে হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা, একেবারে কারেক্ট লক্ষণের সাথে কারেক্ট মেডিসিনটা দিলে পরেই রোগী ভালো, তখনই ম্যাজিক হয়, তা না হলে রোগ ভালো হবে না। হোমিওটা কখনোই অ্যালোপ্যাথির মতো নয়, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসি এবং একটা একটা করে ওষুধগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তাহলে পরবর্তীতে আরও অনেক পরিকল্পনা আছে, আপনাদের অ্যানাটমি শিখিয়ে দেবো, হ্যাঁ, বিপি মেশিন চেক করা শিখিয়ে দেবো, প্রেশার কীভাবে মাপতে, সবগুলো জেনে যাবেন। ধীরে ধীরে জানতে থাকুন। ঠিক আছে, এইভাবে কালকে আবার কিন্তু আসবো এবং আরও ইম্পর্টেন্ট একটা ডিজিজ এবং রোগ এবং ওষুধ নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।